আস্থা খাসি কিন্তু এবার চক বাজারের ইফতার বাজারে চলে এসেছে। যদি নিতে চান 15,000, না নিতে চাইলে 10,000। এটা শিক্ষিত, এটা স্কুলের মাঠে আশেপাশে বড় হয়েছে, এটা আগানে বাগানে ঘুরা বড় হয়নি। পাহাড়ি মোরগ, পাহাড়ি পাহাড় থেকে ধরে এনেছি। এটাই ঢাকার ঐতিহ্য, চকবাজারের সেরা। এই যে চকবাজারের শাহী জিলাপি লট, এইটা গরম গরম শাহী জিলাপি লট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আহলান সাহলান মাহে রমাদান। আজ রমজানের প্রথম দিন, বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি 2026। আমরা আছি রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে। প্রতি বছর এই ইফতার বাজারে যে হরেক রকমের ইফতারি আইটেমগুলো ওঠে, সেগুলো কেমন দামে বেচাকেনা হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। মোগল আমল থেকে শুরু করে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী এই ইফতার বাজার দিন দিন কিন্তু জমে উঠছে। প্রচুর বেচাকেনা হচ্ছে এবং হরেক রকমের নিত্য নতুন আইটেমও কিন্তু চলে আসছে। সামনেই দেখছেন আস্তা একটা খাসি। এই খাসিটির দাম চাওয়া হচ্ছে 10,000 টাকা। এরই মধ্যেই প্রায় কেউ 6,000 টাকার দরদাম বলছে। চমৎকার একটা খাসি। তো আর কি কি আইটেম আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এবং এই বাজার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভাই এটা কি ভাই? এটাই শিক্ষিত রাজহাঁস। শিক্ষিত রাজহাঁস। আচ্ছা, ওজন কেমন এটা? এটা কাঁচা ওজন ছিল 3.5 কেজি। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করেছেন? এটা আপনার বারে মশালা, চকবাজারের ঘিকে চানা, নবাব কি খানা। এটা আপনার নবাবদের রান্নাঘরে তৈরি। ওজন কেমন হবে এটা? এটা এখন 4 কেজি ওজন আছে। আচ্ছা, কত এবছরে কত রেখেছেন? এটা 3,000 টাকা একদম ফিক্সড প্রাইস। রাজহাঁস। রাজহাঁস শিক্ষিত, শিক্ষিত না অশিক্ষিত? এটা শিক্ষিত রাজহাঁস। শিক্ষিত। এবছরে 26-এর চকবাজারের শ্রেষ্ঠ নাকি? হ্যাঁ, অবশ্যই। কত বছরের ব্যবসা আপনাদের? জি, কত বছরের ব্যবসা? এটা শেখ সুবার প্রায় 150 বছরের এই বিজনেস। আমি ব্যক্তিগতভাবে 20 বছর যাবত এটি করছি। আমার বাবা সারা জীবন এটা করে গেছে। ধন্যবাদ ভাই। সত্যি চকবাজারের এক্সক্লুসিভ সেই রাজহাঁস কিন্তু আমরা দেখছি, যে রাজহাঁসটার জন্য কিন্তু বলছে যে 3,000 টাকা। বাপের পোলাই খায়, ঠুঙ্গায় করে নিয়ে যায় 1,000 টাকা পিস। 1,000 টাকা। আচ্ছা, আর কি আছে এটা? আছে এটা চীনা হাঁস 1,000 টাকা পিস। আচ্ছা, চিকেন বারবিকিউ জি 400 টাকা পিস, রোস্ট 400 টাকা পিস, শাহী সুতি কাবাব গরু 1,000 টাকা কেজি, শাহী সুতি কাবাব 1200 টাকা কেজি, আর আছে কোয়েল পাখি 80 টাকা পিস। এবছর কেমন অন্য বছরের তুলনায়? এখানকার মানসম্মত খাবার যদি না হতো, 400 বছর ধরে আমার পূর্বপুরুষরা খাচ্ছে, আমরা খাচ্ছি, আমাদের পরিবারের সদস্যরা খাচ্ছে, তাহলে কোনো সমস্যা তো হচ্ছে না। তো এখান থেকে মানে আমার দাদা বাবারা যেহেতু এখান থেকে খেয়েছেন, এখন আমার সন্তানরা বড় হয়েছে, এরাও এখান থেকে খেলে একটা নবাবী ভাব আসে আর কি। আচ্ছা ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শিক্ষিত খাসি কোথায়? এই যে শিক্ষিত খাসি আমার ডাল্লায় আছে। এটা তো শিক্ষিত কিভাবে বুঝবো? এটা শিক্ষিত, এটা স্কুলের মাঠে আশেপাশে বড় হয়েছে, এটা আগানে বাগানে ঘুরা বড় হয়নি। সেটা তো গত বছর ছিল। এটা আর নতুন ডায়লগ কালকে পাবেন, কালকে আগামীকাল। আচ্ছা, সেটা কি সাইজ কি এটাই হবে নাকি অন্য সাইজ? এই এক সাইজের হবে 500 গ্রাম, এটা আঙ্গ মাপা। আচ্ছা, এটা কত? 800 টাকা পার পিস। গত 3 বছর ধরে একই রেট আছে। আচ্ছা, বাড়ার নাই না। এবছর কেমন মনে হচ্ছে ক্রেতাদের? ইনশাল্লাহ এই বছর আমি আশা করি গতবারের আরো ভালো যাবে। আচ্ছা, এখন তো ইফতার বাজার লাগলো, বিকেলে আরো ভালো যাবে। আর আসরের পরে ইনশাল্লাহ আমাদের শিক্ষিত খাসির আর আমাদের বড় বাপের পোলা, আমাদের চিনি ছাড়া আর কিছুই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ভালো লাগছে ভাই। পোলায় খায় ঠোঙ্গা বইলা বইলা যায়, এটা বড় বাপে পোলায় খায় ঠোঙ্গা বইলা যায়। আচ্ছা, এই অরিজিনালটা দেখালাম ভাই, দেখা বোঝাই করেন না ভাই। একটু বলবেন এর ভিতরে কি কি আইটেম থাকে বড় বাবা? 12 আইটেম 12 মশলা। কি কি একটু বলুন। 12 আইটেম 12 মশলা। 12টা আইটেম আছে, হাঁস মুরগি কোয়েল পাখি জি কবুতর সব মিক্স করা আছে। আর মশলাটা বলা যাবে না, মশলাটা হলে 12টা মশলা আমাদের হিসাব আছে। আপনাদের কত বছরের ব্যবসা?
এরা আমাদের অনেক বছর আগে একদম আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ। ওই পাশে অনেকগুলো আইটেম আছে, যেটা কিন্তু সবচাইতে প্রসিদ্ধ, যে বড় বাপের পোলাই খায় ঠোঙ্গাই ভৈরা লইয়া যায়। আমরা একটু ভাই, এটা কত পিস? 350। ভাই কোয়েল পাখি 80 টাকা। আচ্ছা আচ্ছা 80 টাকা, 300 টাকা। আর এই ছোটটা জানাতে পারলাম না। এখানে কিন্তু সেই বড় বাপের পোলাই খায় আইটেমগুলো কিন্তু আমরা দেখছি জমে গেছে এই চক বাজারের ইফতার বাজার। প্রচুর সাধারণ মানুষ কিন্তু আসছে এবং হরেক রকমের ইফতারি আইটেমগুলো কিন্তু কিনছে। ভাই এটা কিসের লেগ পিস? হাঁসের লেগ পিস এটা কত? 800 টাকা পার পিস। একটু কম বেশি হয় না? ওজন কতটুকু আছে? 600 গ্রাম আছে। 600 গ্রাম। আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ভাই। ভাই এটা কি ভাই? বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় বই না নিয়ে যায়। এটা কত করে কেজি? 800 টাকা কেজি। কি কি আইটেম থাকে এর ভিতরে? 12টা আইটেম 12টা মশলা। একটু দুই একটা নাম বলা যাবে? বলা যাবে। কি কি বলেন তো? খাসি, মুরগি, কোয়েল, সিটি কাবাব, জালি কাবাব, কলিজা, আলু, ডিম, আপনাদেরকে 12 পদের মশলা, চিরা, ঘিয়া খাওয়া ঘি, মুগের ডাল দিয়ে বড় বাপের পোলা হয়। এবছর কেমন চলছে? এই বছর তো আজকে লাগে না। জি, ধন্যবাদ। ভালো লাগছে যে 12 বাপের পোলাই খায়, যেটা ঐতিহ্যবাহী। এবং ভাই সুতি কাবাব কত? 1200 টাকা কেজি গরু, খাসি 1600 টাকা কেজি। 1200 এবং খাসি হচ্ছে 1600 টাকা কেজি। এছাড়াও হরেক রকমের কিন্তু আমরা চিকেন আইটেমগুলো দেখছি। ভাই চিকেন কত করে? 350 টাকা পিস। আর এই যে 80 টাকা। 80 টাকা কোয়েল পাখি না? এগুলো ওজন কতটুকু করে হতে পারে আনুমানিক? কোয়েল পাখি তো ওজনে বিক্রি না, কোয়েল পাখি বিক্রি ছোট সাইজে 80 টাকা না? 80 টাকা জি জি। এটাই ঢাকার ঐতিহ্য, চকবাজারের সেরা। আচ্ছা। সব বাপের পোলাই খায় আর ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। এটা সব বাপের পোলাই খায়? হ্যাঁ। খালি বড় বাপের না? না না, এটা কত? এটা হচ্ছে আপনার 450 টাকা। 450 মিডিয়াম সাইজ আছে 400 টাকা। আচ্ছা, এটা এটা কি? কোয়েল পাখি 80 টাকা। 80 টাকা। আচ্ছা আর এই যে আছে 900 টাকা। এটা আবার অনেকেই বললো 700-800, আপনি 900 কেন? কারণ আমাদের এটা পুরো অরিজিনাল আর আমরা নিয়ে আসি। অনেকে ডুপ্লিকেটও আছে। কিরকম ডুপ্লিকেট? যেমন বলতে খাসির জায়গায় ছাগলেরটা হিসাবে আছে, হ্যাঁ। এরকম এটা পুরো খাসির লেগ রোস্ট। আচ্ছা আচ্ছা একটু উঁচু করে ধরেন তো ভাই, ওজনটা দেখায়। একেবারে 900 টাকা না? এই শিক্ষিত না অশিক্ষিত? না শিক্ষিত। এই যে পাহাড়ি মোরগ, পাহাড়ি পাহাড়ি পাহাড় খাসি? থেকে ধরে এনেছি। এটাই ঢাকার ঐতিহ্য, 900 টাকা। চকবাজারের সেরা। সব বাপের পোলাই খায় আর ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। জি জি জমে গেছে। আর ওই যে এ পাশে ছোট যেগুলো দেখছিলাম ভাই, এটা মিডিয়াম সাইজ। ওটা 400? জি হরেক রকমের ইফতারি আইটেম, হরেক রকমের কাবাব আইটেম দেখছি, লুচি দেখছি। এটা কি ভাইয়া একটু বলবেন? নানা মুরগি আনাম মুরগি রোস্ট। কি দিয়ে রোস্ট করেছেন? ওজন কেমন? ওজন আপনার 700-800 কত কত করে বিক্রি করছেন? 350 টাকা। 350। আচ্ছা 350। আর এই যে এদিক কোয়েল পাখি কোয়েল পাখি কত? একদম 80 টাকা পিস। বাহ, 80 টাকা পার পিস। এছাড়াও ইফতারের জন্য অনেক রকম আইটেমগুলো দেখছি। ঘিয়ে ভাজা নান আছে, রেশমি কাবাব। এটা কত করে পিস? এটা 30 টাকা, এটা 40 টাকা। ও একটু ছোট বড় আছে। চিকেন, এটা বিপস। আচ্ছা আর এটা? এটা 40 টাকা। ওটা কি ভাই, কি কাবাব? ওটা চিকেন। চিকেন কাবাব। জি। আচ্ছা আর এগুলো? এটা হচ্ছে বিফ, এটা চিকেন, এটা বিফ। এটা 50 টাকা, এটা 70 এটা টাকা। কি পরোটা বলবো? এটাকে শাহী পরোটা। শাহী পরোটা। এখানে আমার কোয়েল পাখি আছে, মুরগি আছে, কাঠি আছে, ললিপপ আছে, রুটি আছে। কোয়েল পাখি কত? কোয়েল পাখি 100 টাকা। সবাই তো দেখি 80-90 টাকা। এই যে 90 টাকা বেচি, 100 টাকা 90 টাকা যা পাই। 350, 320। আচ্ছা এটা হচ্ছে 50-40। আচ্ছা। এটা 50-40 জ্বালিতে পারে। আচ্ছা। এটা 40। এটা কিসে? এটা ললিপপ ললিপপ মুরগি। মুরগি। আর এটা 40 রুটি। হরেক রকমের কাবাব এবং পরোটা আইটেম দেখছি। এটা কি চিকেন উইংস? হ্যাঁ। ওটা কত করে? এটা 20 টাকা পিস মাল। Piece? হ্যাঁ। এইটা কি? এইটা হলো কাবাব। এটা কি কাবাব? এটা হলো গরুর কাবাব। আচ্ছা। কোপ্তা আর কি। আচ্ছা এটা হলো 40 টাকা পিস। এটা গরুর জালি কাবাব। জালি কাবাব 40 কত? টাকা পিস। এই যে হাতে যেটা এইটা হলো মুরগির টিকা আর কি, স্বামী কাবাব বলে আর কি এটাকে। স্বামী কাবাব। হ্যাঁ। আচ্ছা এটা কত? এটা 30 টাকা পিস। এবছর কেমন চলছে? এই বছর এখন লাগাইছি দোকান, এখনো বুঝি নাই। ঠিক আছে, আজকে আসলাম প্রথম। এ পাশে কিন্তু আমরা চলে এলাম, এখানে দেখছি সুন্দর সুন্দর হালিম একটু দেখছি। খাসির হালিম কত ভাই? হ্যাঁ, হালিম কত? খাসির হালিম কেজি হয়েছে 500 টাকা, কেজি 500, হাফ কেজি 250, তারপর গোয়াটা রয়েছে 120, তারপর 1000, 2 কেজি 1000। আচ্ছা আচ্ছা মানে 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা এদিকে কিন্তু হরেক রকমের পরোটা আইটেম দেখছি। ভাই এটা কি আইটেম?
বাহ, এটা কি চিকেন গ্রিল? চিকেন গ্রিল আইটেম দেখছি, বিশেষ আইটেম কি এটা? কি বড় ভাই, এটা কি আইটেম? মুরগির দো পেঁয়াজা। দো পেঁয়াজা। এটা এটা কত পড়ে? এটা 430 পিস, এক পিস। এক পিস 430। আর ওই পাশে এটা খাসির লেগ 800 টাকা। বাহ, আর বিশেষ কি আইটেম আছে আপনাদের? বড় আইটেম কিন্তু খাসির লেগ খাসির লেগ রোস্ট, জি। এছাড়াও ওই যে ওইটা কি আইটেম দেখি? ওটা চিকেন ফ্রাই দেশিটা 120 টাকা। কি পিস? পিস পিস পিস। বাহ বাহ, হরেক রকমের ইফতারি আইটেম কিন্তু দেখছি, আইটেম দিয়ে কিন্তু ভরপুর। চকবাজার মানেই ঢাকা এবং বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে এই রমজান মাস এলে ইফতারি গ্রহণ করে থাকে এবং এখানকার মজাদার ইফতারের স্বাদ গ্রহণ করে থাকে। বাবা মুরগির বিরিয়ানি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরষে তেলের পাক, অরিজিনাল ঘি, অরিজিনাল সরষে তেল। আপনি যেটা প্যাকিং করছেন এটা কত? এটা বাবা 300 টাকা। আচ্ছা, কয়জন খেতে পারবে? এটা 4জন, 3জন খেতে পারবে। 3জন এনাফ, 4জন খেতে পারবে। এই যে ছোটটা, এটা 200 টাকা। আর একেবারে বাচ্চা 100 টাকা। হ্যাঁ, দেখে নিয়ে একটু পাতিলের ভেতরে দেখবো, আমাদের একটু দেখাবেন কেমন? ও, এখান থেকে চিকেন মিক্স করছেন? জি। ঠিক আছে, জি। একটু ভিন্ন রকম একটা আইটেম আপনাদের দেখাতে পারলাম। মাশাআল্লাহ, কঠিন জিলাপি দেখছি। বড়টার ওজন কত হবে? 2.5 কেজি, 5 কেজি, 7 কেজি পর্যন্ত অর্ডার দিলে বানিয়ে দে। এটা কত? কত? এটা হবে 2 কেজি, 2.5 কেজি হবে। 300। শাহী জিলাপি কত? এটার দাম কত? শাহী জিলাপি 300 টাকা কেজি। শাহী জিলাপি একটু দেখি এই পাশে আচ্ছা, বোম্বে জিলাপি লাম, রেশমি জিলাপি লাম। এটা মুরগির আচারই টক ঝাল মিষ্টি, ঐতিহ্যবাহী চক বাজারের যে গরুর আচার, মুরগির আচার, ঝাল টক মিষ্টি। কোনটা কত করে দিচ্ছেন? মুরগি 120 টাকা বক্স, গরু 150। आइए रोजदारो जन्नत की हकदारो, आइए रोजदारो जन्नत की हकदारो। ঐতিহ্যবাহী চক বাজারের টক ঝাল মিষ্টি এদিকে। মাশাআল্লাহ, আস্তা খাসি কিন্তু এবার চক বাজারের ইফতার বাজারে চলে এসেছে। ভাই, খাসি কি জেতা না কি একটু নড়াচড়া না, আর কি নাই? সব কিছুই আছে। সব কিছুই আছে। কোনো নাম আছে এটা ভাই? না ভাই, নাম নেই। দামটা কত? যদি নিতে চান 15,000, না নিতে চাইলে 10,000। ও নিতে চাইলে দাম বাড়বে, কারণ সবাই তো দাম জিজ্ঞেস করে, দাম জিজ্ঞেস করে তো কেউ নেয় না। তাই যদি নিতে যদি চান তাহলে তো 15,000, আর নিতে না চাইলে 10,000 টাকা দিয়ে নিয়ে যেতে পারবে। খুশি হয়ে গেলাম ভাই। চমৎকার একটা জিনিস কিন্তু এবার চলে এসেছে, একেবারে আস্তা খাসি। খাসিকে আবার সুন্দর করে সাজানো হয়েছে। এবার কিন্তু চক বাজার মাতিয়ে দিচ্ছে এই আস্তা খাসি। 8,000 টাকা দিয়ে কিলো দামাই ইয়া বাসা নি 7,000 5 কেজি টাকা। ওটা এটা না, ওটা এটা না। একই জিনিস না না, রাখবেন কত? একদম বলে একদম বলে হিসাব করতে। দাম কত? কারণ হলে আমরা কন্ডিশনটা যেটা নিই 7,000 8,000 টাকা এক ডালা থেকে নেই। এভাবে সাজায় দেয় না তো, ওইটাই ভাবে সাজায় দেয় না। আরো সুন্দর করে সাজা না, না, না। জামাই আদর করে দেয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাই, আপনি কত বলছেন? দাম কত বলছেন? ভালো আছে না? কত বলছেন? আপনি কত চেয়েছেন? 10,000 টাকা। 10,000। কত? আচ্ছা, আপনাকে 6,000 টাকা বলছে, আপনি লাস্ট কত পারবেন ভাই? আরে ভাই দিয়া দেন ভাই, প্রথম রোজা ভাই। ভাই, প্রথম রোজা দিয়া দেন। এটা আমার এমনি দিল। এটা কি লাস্ট 10,000 টাকা? উনি একবার 6,000 টাকা বলে গেছে। 10। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর দামাদামি হচ্ছিল, ভালোই লাগছিল। হরেক রকমের ইফতারি আইটেম কিন্তু পসরা সাজিয়েছে, এদিকে আমরা দেখছি। আমরা একটু সামনের দিকে যদি দেখি যে এখানে হরেক রকমের কাবাব আইটেমগুলো দেখছি। এই এটার নাম কি? কত এটা? আচ্ছা, এরপরে আর কি আছে? এটা 60 টাকা। আর এগুলো ভাইয়া? 100 টাকা। আচ্ছা, কত এটা? এটা আপনাদের 150 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এইটা, এগুলো কি দেখছি? 60 কাবাব 60 টাকা করে। 60 টাকা পিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হরেক রকমের কাবাব আইটেমগুলো কিন্তু সত্যি ভালো লাগছে। এই পাশে এটা কি গরু না খাসি? এটা খাসি। এটা কত করে দিচ্ছেন? এটা 800 টাকা কেজি। এর আগে তো একটু কম দিয়েছিলেন, 1600। 1600। হ্যাঁ, দাম তো 1200 টাকা। জি জি জি, ধন্যবাদ। এটা কত করে? এটা 350 টাকা। জামাই জর্দা 1 কেজি। 350। হ্যাঁ। আর হাফ কেজি?
হাফ কেজি হলো 150 টাকা বিক্রি। 350 এবং 150 টাকায় জামাই জর্দা আমরা দেখলাম। এইদিকে এইটা কি মালাই ফালুদা, এটা 100 টাকা। 100 টাকা। এটা 5 পদের ফল দিয়ে আছে, পেস্তা বাদাম আছে, চেরি আছে, খাজুর আছে, দুধ আছে। জি চমৎকার। এছাড়াও কিন্তু আরো অনেক আইটেম আছে। এইটাতে কি কি আইটেম আছে ভাই? এটার মধ্যে দই আছে, চাটনি আছে, প্রায় 5-7 পদের জিনিস আছে এখানে। এটা কত করে কেজি? এটা 10 পিসেরটা 300 টাকা, 5 পিসেরটা 200 টাকা। আচ্ছা আর বাদামের শরবত আছে। জি আমি যতটুকু শুনেছি 400 বছরের পুরনো, এজন্য মানে মানুষ আসে। এই খাবারের একটা ভালো গুণও আছে। মানে এখন দিন দিন শুনতে পাচ্ছি যে খাবারের গুণটা একটু কমতেছে। আর প্রথম দিন আসলে একটু ভালো পাওয়া যায়। পুরান ঢাকার মানুষের একটা ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ, এটা পুরান ঢাকার মানুষ এটা খুব মজা করে খায়। এরা এগুলো মানে খুব খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য কি খাওয়া। ঠিক আছে, সত্যি জমে গেছে। প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখান থেকে ইফতারি আইটেমগুলো গ্রহণ করছে। দেখেন, এই জন্যই বলা হয় যে ঐতিহ্যবাহী এই ইফতারের কদর কিন্তু দিন দিন বাড়ছেই। ঢাকা শহর সহ বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে। তারা কিন্তু এখান থেকে এই ইফতারি আইটেমগুলো গ্রহণ করছে। সত্যি আমরা যখন পাখির চোখ তখন আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। বিশেষ করে বড় বাপের পোলাই খায় ঠোঙ্গায় বইরা লইয়া যায়। তো আবারও ইনশাআল্লাহ সামনে বছর আপনাদের সাথে ইফতার বাজার থেকে দেখা হবে। শেষ করলাম, আল্লাহ হাফেজ।